حمده ومصلي أما بعد. قال الله تعالى في كلامه المجيد: إن هذه أمة واحدة. وقال النبي صلى الله عليه وسلم: والجماعة رحمة والفرقة عذاب. وكما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ঈদের পরবর্তী আমরা এখানে একজাক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছি। আমরা অনেকেই জানি না আমাদের এই ইউনিয়ন পরিষদে কতজন নবীদের ওয়ারিস হয়েছেন, কতজন আলেম হয়েছেন, কতজন হাফেজ হয়েছেন। এই সংগঠনের সুবাদে আমরা জানতে পেরেছি যাদেরকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত আল্লাহ দান করেছেন। আমি অতি সংক্ষিপ্ত কয়েকটা কথা পেশ করছি। বড়দের সামনে কথা বলাও আদবের খেলা। প্রথম কথা হলো, আমাদের এমন একটি প্ল্যাটফর্ম থাকা দরকার যেটার শক্তি অনেক বেশি হবে, অর্থাৎ এটার মজবুতিটা অনেক বেশি হবে। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সংগঠন দেখে থাকি, কিন্তু ওলামায়ে কেরামের যে সংগঠনগুলো, এগুলো অনেক নিছক দুর্বল হয়ে থাকে। সামান্য বিষয়ে দেখা যায় আমরা সংগঠনগুলো ভেঙে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল জামাআ রাহমাতুন। যতক্ষণ পর্যন্ত মানুষ জামাতবদ্ধ থাকবে, আল্লাহ পাকের রহমত তাদের সাথে থাকবে। ইত্তিফাক মা ইখতিলাফ, সকলেরই কিছু ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। সমস্ত ভিন্নতার সহিত আমাদের ইত্তিফাক হতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো, ওলামায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে বড়গুলো দায়িত্ব দিয়েছেন, তার মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব হলো ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর নবীদের ওয়ারিস। নবী শুধু মুসল্লার ইমাম ছিলেন, বিষয়টা এরকম না। শুধু কোরআনের দরস দেবেন, মসজিদে ইমামতি করবেন, রাসূল শুধু এই দায়িত্বটুকুই পালন করেছেন, বিষয়টা এরকম না। রাসূল যেরকম মুসল্লার ইমাম ছিলেন,